হিঙ্গলগঞ্জের পূর্ব খেজুরবেড়িয়ায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিধায়ক। হিঙ্গলগঞ্জের পূর্ব খেজুরবেড়িয়া এলাকায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি দোকান ও 4টি বসতবাড়ি ভস্মীভূত হয়ে যায়। হঠাৎ গ্যাস সিলিন্ডার ফাটার বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ঘরবাড়িতে। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে আসবাবপত্র, নগদ টাকা এবং প্রয়োজনীয় নথিপত্র সহ সমস্ত সামগ্রী। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, আগুন এতটাই দ্রুত ছড়িয়ে পড়ে যে অনেক কিছুই আর রক্ষা করা সম্ভব হয়নি। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল এবং পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল্লাহ গাজী। তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে জরুরি ত্রাণ সামগ্রী তুলে দেন এবং প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তার আশ্বাস দেন। এদিন সকাল থেকে রূপমারি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তপন মণ্ডল ঘটনাস্থলে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেন। প্রশাসনের তরফে আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। দেখুন, এটা তো আমাদের সভ্য সমাজের একটা জঘন্যতম কার্যকারিতার একটা নিদর্শন দেখলাম, বুঝলেন তো। এটা যে করেছে বা যারা করেছে, যারা সংগঠিত করেছে, তারা সমাজের কখনো ভালো কীট হতে পারে না, বুঝলেন তো। মানুষ তো দূরের কথা, এটা সম্পূর্ণভাবে নিন্দা করছি। আর এর মধ্যে যারা রাজনৈতিক চাতুরি দেখছেন, এই অপরাধ যিনি করবেন সে কোন দলের দেখলে হবে, আগে তাকে খুঁজে বের করতে হবে। আমি মনে করব যদি কোনো শুভ বুদ্ধিসম্পন্ন রাজনৈতিক দল আমাদের বাংলায় থেকে থাকে, তাহলে তাদেরকে বলবো যে সবচেয়ে এই অমানবিক, নির্লজ্জ, নৃশংস, চরম জঘন্যতম একটা আচরণের নিন্দা করতে শিখুন। আগে কোনো দিকে আঙুল তোলার অসভ্যতা থেকে বিরত থেকে আগে অসভ্যতাকে খুঁজে বের করুন। সে যে দলেরই হয় তাকে চরমতম শাস্তি বিধান করুন। এবং আমি আমার পুলিশ প্রশাসন, সরকারের কাছে আমি এই আবেদন করব, এই জঘন্য আচরণে যারা যুক্ত প্রমাণিত হবে তাদের যেন চরমতম শাস্তি দেওয়া হয়। ঠিক কিনা কোনো রাজনৈতিক উদ্দেশ্য বর্ণিত করার জন্য কেউ বা কারা এই ধরনের কাজ আমরা পুলিশ প্রশাসনকে আমরা জানাইছি। পুলিশ প্রশাসন আমাদের আইসি সাহেব এখানে আছেন এবং অন্যান্য আধিকারিকরা আছেন, আমাদের বিধায়ক সভা, এখানকার গ্রাম পঞ্চায়েত প্রধান, আমাদের পঞ্চায়েতের সদস্যরা, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সব এখানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছে। আমরা যেটা এটা হচ্ছে খুব মানবতা হারিয়ে ফেলেছে, কারণ মানবতা বলতে আর কোনো জিনিস নেই, মনুষ্যত্ব কোনো জিনিস নেই। যাই থাকে অতি বড় শত্রুকে এই ধরনের ঘটনা কেউ ঘটে না। আজকে যারা করেছে আমরা চাই পুলিশ প্রশাসনের কাছে প্রকৃত দোষীদের শাস্তি হোক। আর দোষীদের সরকারি নিয়ম মেনে যেভাবে যে জায়গায় হাসনাবাদে একটা ঘটনা ঘটে নিশ্চয়ই সেখানকার দোষীদের যেভাবে খুঁজে বার করা হয়েছে, সেইভাবে ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে প্রশাসনিকভাবে তারা সেইভাবে তদন্ত করে সেই প্রকৃত দোষীদের শাস্তি হোক, যেই হোক না কেন। এখানে কাউকে ক্ষমা করা যাবে না। এখানে গত রাত্রে রাত 1টা নাগাদ 7টা বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে এবং এইভাবে গরিব মানুষের উপরে অমানসিক কাজকর্ম করা হয়েছে, যেটা কোনো রকমভাবে মেনে নেওয়া সম্ভব না। এবং অবশ্যই এর পিছনে কোনো ষড়যন্ত্র আমি যেটা ভাবছি, কারণ যদি স্বাভাবিকভাবে কোনো বাড়িতে আগুন লাগে, সেই বাড়ির লাগোয়া 2, 3, 4টে বাড়ি আগুন লাগতে পারে, কিন্তু একটা বাড়িতে আগুন লেগেছে, আবার 4-5টা বাড়ি বাদ দিয়ে আবার গিয়ে আগুন লেগেছে, এটা অবশ্যই কোনো রাজনৈতিক ষড়যন্ত্র। রূপমারি পঞ্চায়েতের পক্ষ থেকে পরিষ্কারভাবে আমরা সকালবেলাও এসে ইন্সপেকশন করে গেছি, পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি সাধারণ মানুষ যারা এই ক্ষতিগ্রস্ত তাদের উপযুক্ত সরকারি সাহায্য যাতে পায় আমরা সেটা সুনিশ্চিত করব। এবং যতক্ষণ না পর্যন্ত তাদের এই সমস্যাটা না মেটে ততক্ষণ পর্যন্ত আমরা সব ধরনের সাহায্য করব। আমরা এই মুহূর্তে পলিথিন থেকে শুরু করে যাদের রান্নার সরঞ্জামের অসুবিধে সেগুলো আমরা দিচ্ছি।